কই ছিল, কই থাকো সারাদিন? তো এদিকেই। তুমি আবার বলো তো, তুমি কি চাকরি করার চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। ছাত্র যত তো পড়াইলে করো, টিউশনটা করলে করো, তুমি সেটা পারবে না। কি যে করো, লেখাপড়াটাও বোধহয় ঠিক মতো করো না। তুমি বাকি নাই লেখাপড়া ঠিক মতো, তুই কি যে হবো, তুমি না হবো আম গাছ, না হবো গাছ গাছ। রেখা, ওকে তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হওয়ার তো হয়েছে। না, যা হওয়ার তা হয় নাই। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পড়া শুরু হয়েছে। তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? এখানে উপার্জন নাই, চাকরি বাকি নাই, তারপর কিসব কথা বানায় না। কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করো। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। খাবো কি দিয়ে? হ্যাঁ, সবজি, মাছ, করলা ভাজি এগুলো দিয়ে খা। মাছ খেতে পারি না, বন্ধ হয়ে যদি। মুরগি না দেশি 2 কেজি কত জানো? কোনো ব্যাপারে সংসারে কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর নেই, খাপতে খাপতে আমার যেন পয়লা হয়ে গেল। সকাল সকাল কি মুরগির লাগে আবার শান্তি জানতে আসে না? কেউ কি আমার ঘরের ভিতরে এসে চাকরি দিয়ে যাবে? কোন অফিসে এসে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করবো? আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে জব খুঁজতেছি। আপনাদের এখানে কি ঠিক আছে ভাইয়া, তাহলে একটা সিভি রাখবেন আমার। স্যার, আমি জব খুঁজতেছি, আপনাদের এখানে কি সুযোগ হবে? তাদের জেনারেশন একটা সমস্যা। হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা চিবি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে, কিন্তু এইভাবে তো জব পাওয়া যায় না। দিয়ে যান। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার একটা চিবি দিয়ে যান, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার জন্য। ভাই, তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিবেন? হতাশ হইস না, পাবি তো, চেষ্টা কর। আমি অনেক চেষ্টা করছি, বুঝছিস, যখন আমি পারতেছি না তো। এই চাকরিতে করতে পারবি না, মনে কর বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে। ডাল আছে জানেন, ঝাড়ু যদি দিতে হয় তুমি দিতে পারবো, মানে যা করতে হবে আমি সব করতে পারবো। আমার তুই টাকা দে। খুব বাজে অবস্থা বুঝলি, আমার আব্বা ধর মানে বয়স হয়ে যাচ্ছে তো, আম্মারও শরীরটা ভালো না। একটা ব্যবস্থা করুন। জামাল যখন বলছে একটা ব্যবস্থা করাই লাগবে, কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন এটা কি থাকবে? স্যার, আমি থাকবো, একটা জবের খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, কাউকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। তোর কিসের চাকরি হয়েছে রে? অ্যাড এজেন্সিতে। বেতন কত? আপাতত 10,500। বাহ, আছি। আমি তো বর্ষার দিকে যাবো, তোর নামাই দিয়ে যাবো। না মানে বাবা, তুমি আমি তো অর্ডার নিয়ে যাবো না, তুমি যাও, তোমার মতো যাও। আজকে তো আমি তোর নামাই দিয়ে যাবো। আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে, বিজ্ঞাপন এজেন্সিতে, দোয়া করো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। জি স্যার, এক্ষুনি আসতেছে, অফিস থেকে ফোন। দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আমি আমার মতো চলে যাচ্ছি। বলেন স্যার, কি সমস্যা হচ্ছে? এই জিনিসটা হচ্ছে, ও আমাকে, আমি যে জিনিসটা চাচ্ছি অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা, এইটা ওই জিনিসটা বারবার বোঝানো হয়েছে যে এইটা আমি চাচ্ছি না অ্যাকচুয়ালি। ও আমাকে, আমি এক্সপোর্টের জিনিসটা চাচ্ছিলাম। তুমি তো বিয়া ফাটাই দিছো। একটা কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা, এটা অফিসে বলবো। তুমি এটার জন্য একটা ইনসেন্টিভ পাওয়া। যাও মন দিয়ে কাজ কর। আমি একটা ডিসিশন নিচ্ছি, আমি আর চাকরি করবো না, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। এই সংসারের জন্য তোমাদের জন্য অনেক কিছু করছি, এখন একটু পরে বলে কোনো চিন্তা করতে হবে না। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে, প্রায় 1030 মতন মাল। তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশের কোন অফিস খোলা থাকে তুমি আমার বোঝাও? করলাম, ফোন তো বন্ধ, কি করব? কিছুই বুঝলাম না, কি করে বেড়ায়, কোথায় থাকে? নতুন পাঞ্জাবি? মাছ মাংস চাল, সব কিছু আছে।